যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে নিশ্চয় তাদের অন্তরে ওলিদের বিদ্বেষ রয়েছে। আর যাদের অন্তরে আল্লাহর ওলিদের বিদ্বেষ থাকবে তারা কোনোদিন আহলে সুন্নাত হইতে পারে না। এমনকি মুসলমান, প্রকৃত মুসলমানও হইতে পারে না। কথা বলেন না, ঠিক না বেঠিক? কেননা আল্লাহ হাদিসে কুদসিতে বুখারীতে নবীজির জবান মোবারকের মাধ্যমে পেশ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার ওলির বিরুদ্ধে আচরণ যারা করবে, দুশমনি যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মহান আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাব্বতে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মুবারকে, যিনি ইমানদারের ইমান, ইসলামের এবং মুসলমানের ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। আমাকে যে বিষয় দিয়েছে সেটা হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা। আউলিয়া কেরামের মর্যাদা অত্যাধিক। এখন তো আল্লাহর ওলিদের উপরে তুফান শুরু হয়ে গেছে। ইগন তুফান শুরু হয়েছে না? যেদিকে তাকান সেদিকে খালি আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার তারা শুরু করে দিয়েছে। কথা বলেন না, ঠিক নেই? এই দেশে যে বর্তমান পরিস্থিতি, যারা আল্লাহর ওলিগণের বিরুদ্ধে আচরণ করতেছে তাদের জন্য আমার এই বিষয়টা, যে আল্লাহ কোরআনে যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। আটু জোরে করো না সুবহানাল্লাহ। তো আমরা সকলেই জানি আল্লাহর আনুগত্য এবং আল্লাহর রাসূলের আনুগত্য এটা পরিচিত কথা, ঠিক কিনা? কিন্তু উলিল আমর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে খাজিনের মধ্যে আসছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে উলিল আমর দ্বারা ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান, যারা আল্লাহর ওলি এবং হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম, তারাই হইল উলিল আমর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে কথা বলে, তারা কি এই উলিল আমর মানছে? কথা বলেন না, মানছে? তারা কিন্তু মানে নাই, তারা এই অংশ থেকে বাদ পড়ছে। তো আমি দেখতেছি আল্লাহর আনুগত্য করা ফরজ, আল্লাহর রাসূলের আনুগত্য করাও ফরজ, ঠিক তেমনি ভাবে উলিল আমর যারা তাদের আনুগত্য করাও ফরজ। এখন দুই ফরজ মানলো, এক ফরজ বাদ দিল, এখন কি দুই ফরজ মানা হবে? কথা বলেন না, মানা হবে? এই জন্য আমরা বলবো, যারা মাজার ভাঙছেন, আসলে কি আপনাদের মুসলমানের কোনো সার্টিফিকেট আছে? কথা বলেন না, হাত তুলে বলেন না, সবাই দুই হাত তুলে বলেন না, আর জোরে বলেন। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে নিশ্চয় তাদের অন্তরে ওলিদের বিদ্বেষ রয়েছে। আর যাদের অন্তরে আল্লাহর ওলিদের বিদ্বেষ থাকবে তারা কোনোদিন আহলে সুন্নাত হইতে পারে না। এমনকি মুসলমান,
প্রকৃত মুসলমানও হইতে পারে না। কথা বলে না ঠিক না বেঠি? কেননা আল্লাহ হাদিসে কুদসিতে বুখারীতে নবীজির জবান মোবারকের মাধ্যমে পেশ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার ওলির বিরুদ্ধ আচরণ যারা করবে, দুশমনি যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক না ঠিক? এখন কি যারা এই অত্যাচারগুলো করতেছে, আল্লাহর ওলিদের উপরে যে জুলুমগুলো করতেছে, তাদের জন্য কি এমন দুঃসংবাদ আসতে পারে কিনা? জোরে বলেন না, আসতে পারে কিনা? আমি নাম মেনশন করছি না। আজ থেকে অনেক বছর আগে কোন একজন ব্যক্তি বলেছিল, কিসের শাহজালাল, কিসের শাহপরান, লাঠি দিয়া মাজারগুলো ভেঙে ঘোরা করে দাও। পরবর্তীতে দেখলাম পাডা নিয়ে কবরে যেতে পারে নাই। আরে বাবা জোরে বলেন না, পা নিয়ে যেতে পারছে? পায়ে তার এমন গজব আল্লাহ দিছে, যেই গজবের দ্বারা পাও কাইটা ফলাই দিয়েও পচা দুর্গন্ধযুক্ত হইয়া সে দুনিয়াতে বিদায় হয়েছে। তো আমার বিশ্বাস, যারা আল্লাহর আনুগত্যকে মানেন, আল্লাহ রসুলের আনুগত্যকে মানেন, তাইলে উলিল আমর যারা, তাদের আনুগত্যটাকেও মানতে হবে। এখন তো ওই অরিজিনাল অলিদেরকে বাদ দিয়া ডুপ্লিকেট ব্যক্তিকে অলি বানানোর চেষ্টা করতেছে, জিন্দা অলি। কথা বলে না? আপনারা ফেসবুকে দেখেন না, এক দুষ্ট দালাল সে বলতেছে, আপনারা জিন্দা অলি কি চোখে পড়ে না? ডক্টর এমুককে। অথচ যে ব্যক্তিরা আমার দোস্তকে বলেছিল তার কোনো সার্টিফিকেট আছে, আমি তাকে আলেম মনে করি না। কথা বলেন না কেন? আমরা তা এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে যারা ওয়াজ নসিহত করে বা ডক্টরেটও লাগায়, আমরা তাদেরকে আলেম মনে কোনোদিন করি নাই, ভবিষ্যতেও করব না। কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত আলেম হয় যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, এমনকি মাওলা আলীর মুহাব্বত সহ ওলিদের মুহাব্বত থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?